আমাদের নবনির্বাচিত কমিশনার রাকিব ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠান। আলাদার চৌমনিতে অনুষ্ঠিত হইবে। উক্ত অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা দলে দলে যোগদান করুন। সব এই নিয়ে তোমার ফুল দিলাম, তাই আনলাকি থাকে, কিন্তু লাকিলি তুমি একটা ফুল গ্রহণ করো, তাই বলে আমি কিন্তু ফুল দেওয়া বন্ধ করি। দেওয়াদের কি দরকার, তুলে নিয়ে গেলি তো হয়। ফুলের গন্ধ শুইকা যার মায়া তালে ফিরিয়ে দিলে হইলো। আপনাদের ঘরে কি মা বোন নাই? ওরা খুব দুষ্ট ছিল, বাজে কথা বলে। আমি প্রেমিক পুরুষ, আমি বাজে কথা বলি না। আমি শুধু গান গাই। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না, আমাকেই শুধু ভালোবাসতে। কি বলতে চান আপনি? রাস্তাতে ঘোরাঘুরি করার, চাকরি করার মেয়েরা তো বেমার কেন রে? তোমার উপরে কিন্তু আমারও রাগ হয়, এবং রাগটা আমি করি, করলেও সেটা আমি বুঝতে দিই না। আমার রাগের রূপটা আলাদা তো। নির্লজ্জের রাগের আবার কিসের দাম? রাগ কিন্তু আমাদেরও উঠে। লেখাপড়া জানা আমি অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি। আমি আসলে এত কিছু বুঝিও না, এত কিছু জানিও না। তবে তোমার একটা জিনিস জানা খুব জরুরি। ওরা দুষ্ট ছেলে, বাজে ছেলে তো, অনেক কথা বলে। আমি আর কতক্ষণ ওদেরকে ঠেকে রাখবো বলো? রাস্তা ছাড়েন। সময় মতো ওষুধ যদি না খাও তাড়াতাড়ি সুস্থ হবা। ওষুধ খাই আর কি হইব? জয়কালে ক্ষয় নাই, আর মরণকালে কোনো ঔষধও নাই। বাবা হইয়া বৈশা বৈশা মেহের কামড় খাইতেছি। এর সাইতে আমার মইরা যাওয়া অনেক ভালো আছিল। আব্বা এসব কি বলো তুমি? এসব কথা বলবা না। মেয়ের কামা খাইতেছো মানে কি? আমাকে কি তোমরা সন্তান মনে করো না? মেয়ে হয়েছে তো কি হয়েছে? আমার পড়ালেখা শিখায় মানুষ করো নেই? প্রত্যেকটা সন্তানেরই তার বাবা মায়ের প্রতি কিছু না কিছু দায়িত্ব থাকে, সেগুলো পালন করতে হয়।
আমার এতটুকু মাইয়া কত সুন্দর করে কথা কইতেছে। আল্লাহ তোরে আরো অনেক বড় করুক রে মা। তোর এই মায়া ভরা মুখখান দেখা আমার আরো মেলা দিন বাইসা থাকতে ইচ্ছা করে রে মা। আসতে পারি? আসেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বাবা। কেমন আছেন? শরীরটা কেমন? আর কেমন বাবা, আল্লাহর দয়ায় কোনোরকম বাইসে আছে। রাকিব ভাই চা খাবেন? ও ভালো কথা, আপনি তো আবার নতুন কমিশনার হয়েছেন, আপনাকে তো মিষ্টি খাওয়ানো উচিত। মিষ্টি আনি নেই বলে খোঁচা মারলা? মিষ্টি যে আনবো টাকা পাবো কোথায়? যারা মিষ্টি খাওয়ায় জনগণের টাকাই খাওয়ায়। সব হচ্ছে না খাওয়ানোর ধান্দা, বুঝি সব। আব্বা তুমি চা খাবা? না রে মা, এই তো কেবল ওষুধটা খাইলাম। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি রেডি করতেছি চা। বাবা, তোমার বাড়ির সবাই ভালো আছে? আছে কাকা, আলহামদুলিল্লাহ ভালো আছে। মেয়েটাকে নিয়ে একা একটা বাড়িতে থাকি, একটু টেনশন তো আছেই। টেনশনের কিছু নাই কাকা, আমরা আছি না, বিপদে আপদে সবসময় আমরা একজন আরেকজনের পাশে আছি। আচ্ছা রাকিব ভাই চা রেডি হইছে। তখন আপনার সাথে মিষ্টি নিয়ে আজ যে দুষ্টামি করলাম, কিছু মাইন্ড করেন নাই তো আবার? দুষ্টামির উত্তর তো আমি দুষ্টামি করেই দিলাম, তুমি মাইন্ড করো নাই তো? না, কি বলেন, আপনি তো কমিশনার মানুষ, আপনার উপর কি মাইন্ড করা যায় নাকি? তোমার সাথে কথায় পারা যাবে না। আপনার সাথে একটা ব্যাপার কথা বলা ছিল। হ্যাঁ বলো। এলাকা থেকে ইফটিজিংটা একেবারে উঠাই দিতে পারবেন না? দেশের যা পরিস্থিতি, চারিদিকে যা হইতেছে, আমার তো মাঝে মাঝে মনে হয় মেয়ে হয়ে জন্ম নিয়েই পাপ করছি। আরে না না, যারা এইসব ইফটিজিং করে ওদের জন্মটাই পাপ। তুমি যে কোনো বিপদে আমার ফোন দিবা। ফোন করলে ধরবেন তো? ফোন দিয়ে দেখো। চা ভালো হয়েছে, খুব মিষ্টি। ধন্যবাদ। আসি, কাকারে বইলো। আমাকে ওই টেবিলের বিল কত হয়েছে রে? 120 টাকা। 120 টাকা না? তুই একটা কাজ কর, আরও 130 টাকা নিয়ে আস। যা, 130 টাকা আর 120 টাকা, 250 টাকা তো ভাই কাল দিয়ে যাবে। কি জাফর ভাই, কিছু কর না কেন? ওই জাফর ভাই কি ফকিন্নির পোলা নাকি? সে মীর বংশ পোলা। মীর জাফর নামটা ভালো না তাই লাগায় না, আমরা খালি জাফর ভাই রাখি। তোর টাকা নিয়ে চিন্তা করিস না। ওই ভাই কত কবি কি লিখিয়া 120 টাকার মামলা ভাই কত কয়? ভাই কি হয়েছে রে? তো হয়েছে কিসের ঝামেলা? কি রাকিব ভাই, এই যে দেখেন ওরা তো বিল দিচ্ছেই না, আরো টাকা চাচ্ছে। কি কস কারা? জাফর আর তার পোলাপাইন। ওই চাপর পোলাপন কিরা? তুই বাইকে জ্বরে আজে বাজে কথা বলিস। কি জাফর, কেমন আছো? এই যে পুরি সিঙ্গারা এগুলো বিক্রি করে কয় টাকা লাভ হয়? আর ওদের চালান কত? তোমরা যদি খেয়ে টাকা না দাও তারা চলবে কিভাবে? এলাকার ছেলে হিসেবে তো এগুলো বুঝতে হবে, এই দায়িত্ব তো আমাদেরই নিতে হবে, তাই না? তোমরা এলাকার ছেলেরা পড়াশোনা করছো, বড় হইছো, এখন তো কাজকর্ম করা দরকার, তাই না? বেকার তো আমরা একটা সময় সবাই থাকি, কিন্তু যে পড়াশোনা শেষ করে যদি এরকম ঘোরাঘুরি করে সময় নষ্ট করো তাহলে কাজ করবা কখন? আর কাজ যদি করো তাহলে তো এই বিল দেওয়া নিয়ে সমস্যাটা হয় না। খাইছো, টাকা দিয়ে দিও, এগুলার কমপ্লেন আসলে তো সমস্যা না। আর শোনো, এলাকাতে শুনলাম ইফটিজিং বাড়ছে, ছেলেরা বিরক্ত করে মেয়েদেরকে, তো এগুলো তো হইতে দেওয়া যাবে না। আমাদের নিজেদের এলাকা, আমরা তো ইফটিজিং করবই না, বাইরের কেউ যদি আইসা করে সেটাও কিন্তু করতে দিব না, তাই না? কিছু কমপ্লেন আসছে আমার কানে, ভাল লাগে নাই কমপ্লেনগুলো। কি জাফর, কথা বলতেছো না? বুঝছো তো কি বলছি? যা বলছি একটু খেয়াল রেখো।
তোমরাও। দুই দিনের সন্ন্যাসী ভাতের কয়েক অন্ন। তোর বিল কত হয়েছে রে? 120 টাকা। 120 না? নে, যা লাগে না। একটু ধৈর্য ধরো। অনেক জ্বর, জ্বর তো অনেক বেশি। আল্লাহ রে। হ্যালো হ্যালো, সালাম জি ডাক্তার সাহেব। জি আব্বার শরীরের অবস্থা তো খুবই খারাপ, অনেক জ্বর বাড়ছে, কিছুতেই কমতেছে না, ওষুধ দিয়েছি কিন্তু কমতেছে না। আপনি কি একটু আসবেন? একটু তাড়াতাড়ি আসবেন। বাবা বাবা বাবা, উঠো না। বাবা বাবা হ্যালো রাকিব ভাই। বলো তৃষ্ণা, কি হয়েছে? রাকিব ভাই, আব্বার শরীরের অবস্থা তো খুবই খারাপ, টেম্পারেচার অনেক বাড়ছে, আমি তো ওষুধ খাওয়াইছি, কোনো লাভ হইতেছে না। কি করব বলেন তো? আল্লাহ ভরসা, টেনশন করো না, আমি এক্ষুনি আসতেছি, হাসপাতালেও কথা বলতেছি। একটু তাড়াতাড়ি আসেন না প্লিজ। তুমি রেডি হও। কি অবস্থা? বুঝতেছি না, বিকাল থেকে হঠাৎ করে এরকম গা গরম, জ্বর। তারপর? ডাক্তার আসলো, ডাক্তার এসে ওষুধ টষুধ দিল, একটু নর্মাল হইলো, তারপর আবার কি যেন হলো। আমি কিছু বুঝতেছি না। আচ্ছা, এত ভেঙে পড়ো না, আল্লাহর উপর ভরসা রাখো। জীবন মানুষকে কত কিছু শিক্ষা দিয়ে দেয়, তাই না রাকিব ভাই? হ্যাঁ, সে যা শিখায় আমাদের প্রয়োজনে শিখায়। সে তার মতো করে আমাদেরকে উপযুক্ত করতে শেখায়। মা মারা যাওয়ার পর থেকে তো বাবাই আমাকে মানুষ করছে, কখনো মায়ের অভাব বুঝতে দেন নাই। বাবা যদি না থাকে আমার কি হবে জানি না, কিছু ভালো লাগতেছে না রাকিব ভাই। তার উপর একা একা কিভাবে কি করব এই চিন্তায় আমি মারা যাচ্ছি। এখন তো রাস্তাঘাটেও চলতে পারি না এই টিচারদের ভয়ে। অসময়ে অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করেন না আবার। কথাগুলো বলার দরকার ছিল, আর এফটিজিং প্রতিরোধে আমার যা করার দরকার সেটা আমি করব। কি অবস্থা ডাক্তার পেশেন্টের? পেশেন্ট আগের চেয়ে এখন ভালো আছেন, ওষুধ দেওয়া হয়েছে, তিনি এখন ঘুমাচ্ছেন। বড় কোনো সমস্যা নেই তো? আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না, কিছু ইনভেস্টিগেশন দিয়েছি, রিপোর্ট আসলে বলতে পারবো। আসি।
দেখলে তো টেনশনের কিছু নাই। চলো টেস্টের কি অবস্থা দেখি। জীবনে চলতে গেলে কম বেশি সবারই টাকা দরকার, কিন্তু মানসিকতার পরিবর্তন না করে শুধু টাকার পেছনে ছোটা ভুল। সমাজের ছোট বড় অন্যায় সবসময় থাকবে, কিন্তু শুধু আইন প্রণয়ন করে বা আইন প্রয়োগ করে সে অন্যায় নির্মূল করা সম্ভব না। তার জন্য কি লাগবে? আমাদের সবার সহযোগিতা লাগবে, সবার মানসিক পরিবর্তন লাগবে। দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে আমাদের এলাকায় ইফটিজিংয়ের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। যারা এই ইফটিজিংয়ের শিকার হচ্ছে তারা কারা? তারা আপনার আমার বোন, মা। কিন্তু সবচেয়ে বড় দুঃখের ব্যাপার কি, যারা ইফটিজিং করছে তারা কারা? তারা আপনার আমার বন্ধু, ভাই, বাবা। আমাদের আজকে থেকে চেষ্টা থাকবে তাদের মানসিকতার পরিবর্তন করার এবং তাদেরকে বোঝানো যে এগুলো ভুল, এগুলো করা ঠিক না। তাদের যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগলে আমরা পৌরসভার পক্ষ থেকে চেষ্টা করব সর্বোচ্চ সহায়তা দিতে। কিন্তু তারপরও যদি তারা আমাদের কথা না শুনে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব আমরা। ধন্যবাদ। এই ছোট বোন, এদিকে আসো। আসো, আসো। ছোট ভাইকে আজকে একলা যে বড় ভাই কি শরীর খারাপ? অসভ্য কোনখানের? অসভ্যতা আমি কি দেখছো? কিছুই তো করলাম না, রাতে অসভ্য বলছো, তাহলে আজ একটু অসভ্যতা আমি করি? জাফর ভাই, আপনার চোখটা একটু বন্ধ করুন তো, আপনি তো আবার রোমান্টিক মানুষ। কি বলছিস? হ্যাঁ, ওর বছর বাড়াবাড়ি করবি না? ভাই কি যে কন, আপনার ছোট বোনের শালি মনে করে একটু মস্কারা করছিলাম। ভাই কি হয়েছে রমিত এখানে? দেখেন না রাকিব ভাইয়া, আমার এই রাস্তায় একলা ভাইয়া আজে বাজে কথা বলতেছে, আপুরেও বলে। এই তোকে সাবধান হয়ে যেতে কইছি, সুন্দর করে কথা বললে ভালো লাগে না না? আরে ভাই, আমি তো শাসন করছি ওকে, আপনি এর মধ্যে মাথা গরম। এলাকার পুলো তো আমরাও। এলাকার পুলো মানে? এই বখাটাদের কোন এলাকা আছে? ভাই বেশি বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করবো না? তুই বাড়াবাড়ি কি দেখছিস? বাড়াবাড়ি করবো না মানে? হ্যাঁ, বাড়াবাড়ি কি দেখছিস? কত বড় সাহস! এই ওঠ, এই ওঠ। কিরে, কোত্থেকে আসলি? আজকে তো আব্বার শরীরটা একটু বেশি খারাপ, এই জন্য অফিসে যাই নাই, তাই তোর সাথে স্কুলেও যেতে পারলাম না। আজকে একটা ঘটনা ঘটছে আপু। ওই যে জাফর আর জাফরের পোলা বানাচ্ছে না, এ আর নতুন কি, এটা তো রেগুলার ঘটনা। আরে শোনো না আপু, আমার এই রাস্তায় দাঁড় করে আজে বাজে কথা কইতে শুরু করছিল। এমন সময় রাকিব ভাই এসে সবগুলিরই ধরলো, আচ্ছা মতো শাসন করছে। লজ্জা থাকলে কোনোদিন আর রাস্তায় দাঁড়াইবো না। ওগোর আবার লজ্জা শরম। আপু, রাকিব ভাই কিন্তু খুব ভালো মানুষ, তোমার সাথে খুব ভালো মানাবে। বলছে তোরে, যা পাকনামি করতে হবে না, বাড়ি যা, সামনে পরীক্ষা না। আর মনে হয় বেশি দিন বাঁচবো না রে মা। তোর বিয়েটা যদি শেষ পর্যন্ত দিয়ে যেতে পারতাম, তাহলে মরে গেলেও একটু শান্তি পেতাম। আব্বা সব সময় নাই বিয়ে বিয়ে কেন করো? আব্বা তুমি কিন্তু বেশি বেশি চিন্তা করো, এই জন্য যতই ওষুধ খাও তোমার ওষুধ ভালো হইতেছে না। নাও, এত চিন্তা করলে হবে না। তোমারই অসুখের জন্য আমার ছুটাছুটি বেশি করতে হইতেছে, সেটা বুঝো না? বাপ মা তো মনে হস নাই, যেদিন বাপ মা হবি সেদিন বুঝবি সন্তানের জন্য বাপ মায়ের কি টেনশন। রাকিব ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম কাকা।
ওয়ালাইকুম সালাম। বসো বাবা। কেমন আছেন? আর থাকা বাবা, মামর মায়াটার এখনো কোনো বিয়ে সাথে দিতে পারলাম না, এই যা চিন্তা আর কি। কাকা এইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনি আগে সুস্থ হন। এলাকার আজে বাজে ছেলেদের জন্যই তো আপনি মেয়ের বিয়ে নিয়ে উঠে পড়ে লাগছেন। ব্যাপারটা আমি দেখতেছি, অলরেডি স্টেপ নিছি। আর তোমরা তো বাবা এলাকারই ছেলে, যদি মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখা দিতে পারতা। আজকে চা খাবেন না কমিশনার সাহেব? এখন তো আপনার নাম মানুষের মুখে মুখে শোনা যায়। চা তো রেগুলারই খাই, আজকে না খাবো কেন? বাবা রাকিব, তুমি সিরিয়াসলি বিষয়টা একটু দেখো। তাছাড়া আমাদের এইখানে তো কোনো আত্মীয় স্বজন নাই, আমরা স্থানীয় না, আজকে আছি কালকে নাই। কাকা এইসব নিয়ে আপনি একদম টেনশন করবেন না, আগে আপনি সুস্থ হন। উপযুক্ত মায়া ঘরে থাকলে চিন্তা কি আমার করা লাগে? আরে চিন্তা তো এমনিতেই মাথার উপর এসে বসে। রাকিব ভাই চা রেডি হইছে? তোমার বাবা তো তোমার বিয়ে নিয়ে খুব চিন্তিত। সে চিন্তার ভাগ কি কিছুটা আপনাকে দিছে না? অবশ্য তা তো দিবে, কমিশনার মানুষ আপনি, এখন দায়িত্ব তো কিছুটা পড়ছে। জীবন নিয়ে তুমি আসলে কি ভাবো? তেমন কিছু ভাবো না, জীবন জীবনের মতো চলো না, যখন থামার তখন থামা যাব। কিন্তু চলার পথে তো একজন সঙ্গী লাগে। সেটাই তো ভয়। অধিকাংশ মানুষই হচ্ছে সহানুভূতিশীল, আমার তো সহানুভূতিশীল কাউকে দরকার নেই, সমানুভূতিশীল কাউকে দরকার। সহানুভূতিশীল আর সহানুভূতিশীলের মধ্যে পার্থক্য বোঝেন কাউন্সিলর সাহেব? তোর কাছ থেকে এটা আশা করি রাকিব, তোকে আমি অন্যরকম ভাবতাম। সকাল থেকে কল আর কল, ভিডিও ক্লিপ পর্যন্ত বের হয়ে গেছে, আমি কি করবো বুঝতে পারছি না। এই দেখ কি অবস্থা, তোর সমস্ত মিডিয়াতে এগুলো ছড়ে পড়েছে। এগুলো আমি দেখছি ভাইজান, আপনি তো খুব ভালো করেই বুঝতে পারতেছেন এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তুই আমাকে একা বুঝিয়ে লাভ কি? তুই পাবলিককে কি বুঝাবি? আমরা পাবলিক ফিগার, আমাদের তো কত কিছু মেনে চলতে হয়। তুই নিজে তো এগুলো ভালো জানিস, আমি কিভাবে কি করবো আমি বুঝতে পারছি না। আপনি আমার উপর আস্থা রাখতে পারেন, আমি আমার সমস্যার সমাধান নিজে করতে পারবো। আর এই জঘন্য কাজগুলো কারা করছে সেটা আমি খুব ভালো করেই জানি। আমি তোর প্রতি আস্থা রাখি রাকিব,
আমি জানি এই সমস্যার সমাধান তুই দ্রুত করে ফেলতে পারবি। যত দ্রুতই তুই এই সমস্যার সমাধান করবি তত দ্রুতই আমাদের মঙ্গল হবে। আসসালামু আলাইকুম চাচা, বেয়াদবি মাফ করবেন। অনুমতি না নিয়ে একদম ভেতরের ঘরে ঢুকে গেলাম। অবশ্য এই প্রথমবার আপনার বাড়ির মধ্যে দেখতে আসলাম, কি না কি নিয়ে আসলাম। এই যাও আপনার কাছে দাও। দিকে কারোই মন ভালো নাই বুঝতেছি, আপনাদের জন্য অবশ্য আমারও মন ভালো নাই। আপনি বা কি করবেন? আপনার তো কিছু করার নাই। পাওয়ার থাকলে মানুষ কত কিছুই করে। মান সম্মান তো আর তার যাইব না, সে তো পুরুষ মানুষ। মান সম্মান যাবে আপনার আর আপনার মেয়ের। হায় আল্লাহ, আমায় এ কি বিপদে ফেলাইছো তুমি? আপনি কিছু ভাববেন না চাচা, ইজ্জত মানার মানুষ যেমন আছে, ইজ্জত বাঁচানোর মানুষও আছে। এই যে দেখেন, এই আমি সব পোস্টার নিজ হাতে আমার পোলাপান সহ গিয়া উঠে নিয়ে আসছি। দেখেন, আপনার আর কিছু বলার আছে? আমার তো কত কথাই বলার থাকে, কিন্তু তুমি তো সেটা বুঝতে চাও না। একসময় তুমি আমার চান্স দাও নাই, তাই বলে তুমি ভাইবো না তোমার খারাপ সময় আমি তোমার হেল্প করব না। সবাই আসলে খারাপ মানুষ না, আমি যথেষ্ট ভালো ছেলে। আপনি কেমন ছেলে সেটা আমার নতুন করে জানা লাগবে না। এখন সবারই নিয়ে বেরোন এখান থেকে, নাহলে কিন্তু চিৎকার করে মানুষজন ডাকবো। বেরোন। এই চল। চলে যাওয়া মানে প্রস্থান নয়, আমি আবার আসবো। কিছু বলবেন? না। সহানুভূতি দেখাতে আসছেন? না। জীবনের মানে কি বুঝতে পারছেন? আমরা যা চাই তা পাই না, আর যা পাই তা ভুল করে পাই। এর কি সমাধান? সব কিছু হয় পরীক্ষার জন্য অথবা ভালোর জন্য। আমার এখন কি করা উচিত? হার না মানা।
ভয় হয় কিভাবে কি করব। চলো বাড়িতে যাবে। কাকা, আপনার সাথে আমার একটু কথা ছিল। কি আর কথা বলো বাবা, গরিবের শেষ সম্বল সম্মানটুকু তো আর রইল না। মেয়েটাকে নিয়ে আমি অসহায় বাবা, এখন কি করি কও তো। কাকা, আপনাদের কোথাও যাইতে হবে না। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি তৃষ্ণারে বিয়ে করতে চাই। আমি আর কি বলবো, আর তৃষ্ণা যা ভালো মনে করে করবে। তাছাড়া তৃষ্ণার প্রতি আমার একটা আস্থা আছে, ওর সিদ্ধান্তের প্রতি আমার ভরসা আছে। আমার এই বিয়েতে কোনো মত নাই, কারণ আমি আমার আব্বাকে রেখা কোথাও যাচ্ছি না। ও, বুঝতে পারছি। আমি আমার আব্বা আম্মার সাথে কথা বলবো, তারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাথে যোগাযোগ করবে। আর বিয়ের পর আমি এই বাড়িতেই থাকবো। আশা করি আমার আব্বা আম্মা আমার সিদ্ধান্ত মেনে নেবে। তোমার সিদ্ধান্তে কিন্তু আমি খুবই অবাক হয়েছি। শুধু তুমি না, সবাই অবাক হয়েছে। কিন্তু আমি সবসময় নিজের কাছে পরিষ্কার থাকতে চাইছি। এত কথা বলার দরকার কি? বললেই তো হয় আমাকে আগে থেকে পছন্দ ছিল। কথা তোমার একেবারে মিথ্যা না। পছন্দ করতাম বলেই তোমার বাড়িতে তোমার হাতে চা খাইতে আসতাম। বলো চা খাইতে না, আমরা দেখতে আইতাম। ও, সব দোষ এখন আমার না? তোমার মনে হয় আমারে দেখতে ইচ্ছা করতো না? আমি কি কোনোদিন চা খাইতে চাইছি নিজে থেকে? সব সময় তো তুমি বলতা চা খাইবেন রাকিব ভাই। পচা চা খেয়ে তো আমাকে খুশি করানোর জন্য বলতা যে খুব মিষ্টি হয়েছে, খুব মজা হয়েছে, থ্যাংক ইউ। আরে প্রিয়জনের মন জয় করার জন্য পচা চা কেন? দরকার হলে আমি পচা বিষ খেয়ে ফেলতাম। যত যাই হোক, শেষ পর্যন্ত আমি তো তোমার পাইছি। তো আর কে পাবে? তুমি তো পাবা। কেন, তোমার রোমিও আছে না? ওই যে জাফর। আচ্ছা, তোমার তো ভালো কথা বলাই হয় নাই। জাফর যে পোস্টারিং করছিল, ওটা নিয়ে তো আমি পুলিশে জানাইছি। এই যে স্যার, আমরা যারা সারাদিন এর খুঁজছেন, আর সে এই যে এখানে পানিতে ডুবায়। 2098। এই জাফর, ওঠ। 2098। 4098। কিরে, ও তো সারাদিন ডুবাইতে ডুবাইতে কার নাম তব্দ হয়ে গেছে। এখন কি করবি? আমি যা, তুই নাম ধরে নেয় সারা রে। কিরে, পোস্টার যে তুই লাগাইছস সেই প্রমাণ আমার কাছে আছে। তুই পাগলামিগিরা পারভাবি মনে করছস? তুই এই পাগলামিটা করতেছস কেন? স্যার, আমার একটা ফুল আছিল, আমি অনেক দিন ছায়া চিন্তা ফুলটারে রাখছিলাম। এই ফুলটা স্যার আরেকজনের হয়ে গেছে। পাগলামি করস? স্যার, আপনার ফুল যদি আরেকজনের হয়ে যায়, আপনি কি করবেন? ল, ছুটে যাচ্ছি তোর পাগলামি। আয়।
আব্বার প্রেসক্রিপশনটা নিয়ে যাও, আর কি কি ওষুধ পরিবর্তন করতে হবে একটু ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে এসো। আমার রিপোর্টটাও নিয়ে এসো। হ্যাঁ ওটা তো আনবই। তুমি কি চাও, ছেলে না মেয়ে? আল্লাহ যা দেয়। তুমি? আমি চাই, আমি তো আসলে দুইটাই চাই, দুটো একসাথেই হোক জমজ। কি? আগে রিপোর্ট নিয়ে আসো, দেখা যাক কি হয়। ঠিক আছে। সাবধানে যাও আর তাড়াতাড়ি এসো। আসসালামু আলাইকুম চাচা। আমার দেখে অবাক হইলেন? অবাক হওয়ারই বিষয়। পুলিশে ধরে নিয়ে গেছিল পুকুর থেকে। যেদিন আপনার মায়ের বিয়ে হইল ওই দিনই পুলিশ ধরে নিয়ে গেছে। এরপর যে এই পিটানটা পিটাইছে, আপনার মায়ের আপনি বিয়ে দিয়ে দিছেন, আমার মায়ও চিন্তা ভাবনা করছে আমারও বিয়ে করে দিব। এই জন্য ভালো হয়ে গেছি। এই দেখেন বেশভূষা সব পরিবর্তন হয়ে গেছে। আগে পোলাপান নিয়ে ঘুরতাম, এখন আর ঘুরি না। এই যে মিষ্টি নিয়ে আসছি, আমার বিয়ার মিষ্টি আপনারা না খাওয়া পারি। তৃষ্ণা কি এখনো চাকরি করে নাকি সংসার করে? দেখি না যে তারে ঘরে না এসে। তৃষ্ণা ঘরেই আছে। ও তাহলে কই দেখতেছি না যে। তৃষ্ণা, ও তৃষ্ণা। বাহ, একেবারে পরীর মতো দেখা যেতেছে তোমার। খুব খুশি হলাম এতদিন পর দেখা। দেখো তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। আমার বিয়ে ঠিক হয়েছে তো এই জন্য। ধরো মিষ্টি নাও। চাচা, তৃষ্ণাটা বলেন না মিষ্টিটা নিতে। আমি না ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, নতুন একটা জীবন শুরু করতেছি, এই জন্য তো মিষ্টিটা নিয়ে আসছি। রাখেন না চাচা, আমি খুব খুশি হমু। আর যদি না রাখেন তাইলে অনেক কষ্ট পাবো। আপনি একটু কন চাচা। নে মা, মেহমানরে অসম্মান করতে নাই, মিষ্টি দে। নেও ভালো মিষ্টি। কংগ্রাচুলেশন রাকিব ভাই, আপনারা বাবা মা হতে চলেছেন। আলহামদুলিল্লাহ। এখন থেকে ভাবের একটু বেশি আদর যত্ন করবেন এবং খেয়াল রাখবেন। এই সময় একটু টেক কেয়ার করতে হয়। আর প্রতি মাসেই একবার করে চেক আপ করে নেবেন। জি শিওর। আচ্ছা, চেক আপ করানোর জন্য কি আপনার কাছে আসতে হবে নাকি অন্য কোনো জায়গায় গেলেও হবে? আপনি যেখানে কমফোর্ট ফিল করেন অবশ্যই সেখানে যাবেন। আচ্ছা ঠিক আছে। একদিন আসেন না, চাকরি হ্যাঁ অবশ্যই যাবো, আপনিও আসবেন। হ্যাঁ ওকে, আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম মাসুদ সাহেব। কি বলেন, কখন অ্যাক্সিডেন্ট হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি মেয়র সাহেবকে জানাচ্ছি। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে হ্যাঁ না না, আপনি চিন্তা করবেন না। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে জি সালাম। তৃষ্ণা ফোন দিল। ফোন দিলে ফোন রিসিভ করে না। জি ইসলাম মেয়র সাহেব। হ্যাঁ ওসি সাহেব বলতে আপনি ফোন করেছিল। তৃষ্ণা, তৃষ্ণা তুমি যেটা বলছো সেটাই সব।
তৃষ্ণা তৃষ্ণা কথা বলো তৃষ্ণা তৃষ্ণা কথা বলো বাবা 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 কিভাবে হবে এসব তৃষ্ণা তৃষ্ণা কথা বলো তৃষ্ণা বাবা বাবা কিভাবে হবে এসব জাফর কিরে মা আমার এত মিষ্টি দিছিস কা আমি কি এত মিষ্টি খাইতে পারি কি করুন কাকা আপনি যেই দুটো মিষ্টি খাবেন এরপর আরো মিষ্টি খাবেন আমার বের মিষ্টি না মিষ্টি তো আমরা একা একা খাইতেছি তৃষ্ণা খাবে না কই তৃষ্ণা তোমার যে মিষ্টি পিস কই তুমি মিষ্টি খাবো না না মিষ্টি আমি খাই না। আর কি বল তুমি আমার কাছ থেকে মিষ্টি খাবে এনো আমার বিয়ের মিষ্টি দেখেন আপনি মিষ্টি খেয়ে এখান থেকে যান, মিষ্টি খাবো না। আমার কি কোনো জিনিস তোর পছন্দ হয় না জি সালাম তৃষ্ণা ফোন দিল ফোন দিয়ে ফোন ধর জি সালাম ব্যবসায়ী For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়